হ্যালো গাইস, এই তো এখন আমি আর ভাগ্নি বেরিয়ে গেলাম যে এখন যাব জেঠু বাড়িতে। আর এই যে দেখো একটা ফিতা, তো সেটা কাটা আর হলো না। তো চলে আসলাম জেঠু বাড়ির ছাদে, কারণ জেঠুরা ছাদ ঢালাই দিয়েছে কিছুদিন হলো। তো আমরাও ঠিক চলে গেলাম। আর এই যে দেখো কত বড় ছাদ। কার কার বড় বাড়ি ভালো লাগে তারা কমেন্টে অবশ্যই বলো। আমার তো বড় বাড়ি অনেক ভালো লাগে। যাই হোক, ভাগ্যে নেই, কিছু করারও নেই। আর এই যে দেখো এখন এখানে এত গরম লাগছে, তার মধ্যে আমরা হেঁটে এসেছিলাম, এই জন্য প্রচণ্ড গরম পড়ছিল। যাই হোক, তো এখন জেঠু ঘরে ঢোকা যাবে, পাশেই এক জায়গায় ভাড়া আছে। তো আমরা এখন সেখানেই চলে যাব। তার ঠিক সামনেই আছে। এই যে চলে আসলাম জেঠুর সাথে দেখা করতে। জেঠুর সাথে দেখা অনেক দিন পর হলো। আর এই যে জেঠি, তো জেঠি বাইরে গেল কিছু আনতে। তো যাই হোক, এই যে দেখো আমরা এখানে সবাই আরামে বসে আছি। আর চলে আসলো আমাদের হাতে আমসত্ত্ব। আর কে কে তোমরা কাঁঠাল সত্ত্ব খেয়েছো এটা অবশ্যই কমেন্ট করো। আর ফার্স্ট টাইম আমি কাঁঠাল সত্ত্ব খেলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে এই খাওয়াটা তোমাদের কাছে কেমন টেস্ট, কাঁঠাল সত্ত্ব আর আম সত্ত্ব। কিন্তু আমার একটু একটু টক জিনিস আমি সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু যেহেতু দিয়েছে নাও করতে পারছি না। আর আমরা ঠিক এসেছিলাম দুপুরবেলা, তো ওর সময় জেঠু অনেকবার বলছিল যে ভাত খাওয়ার কথা, কিন্তু বলছিলাম যে না, আমরা এখনও খাওয়া যাবে না। তো জেঠু জোর জবরদস্তি জেঠি মাংস এনে দিল। তো যাই হোক, তো মাংসটা একটু খেয়ে নিলাম, না হলে তো তারা খারাপ পাবে। আর এই যে জেঠি, তো আশা করি তোমরা আগে দেখেছো। তো এখন আমরা চলে যাব আমার বাড়িতে। এই দেখো, এসেই দিদি বাড়িতে দেখি যে কি সুন্দর মাটিগুলা দেখতে, এত ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না।